কেন হয় বর কুরবানি ঈদের দিনে গোস্ত খাসু তার লারি ভুরি আমার পাশে ফালাসু তার এক গন্ধতে আমার পেটটা ফুলে উঠলো তুই করছু কি আগে আসি আগে হয়ে বড় বাইর তিনি ওর সাথে আসলাম হয় বড় এই বাড়িতে শুনে কি রে হয় বর কেন জব দিস না কে বড় এই কুটাল পাড়া একবারে লল্লি ফেটে তো ইয়া করিচ্ছু কি আছে ভালো করে ক এই লল্লি ফাটা মনাবে তুই কি করছু কুরবানির গোস্ত খাসু পকব খাইয়া দে সে লারি ভুরি কি করছু আমার ওই পাউশ যে ফেলে গোস্ত কি আমি একলাই খাসি গোস্ত তো তুইও খাসু আর ওই যে ওই পাউশের মধ্যে যে গোবর টবর ফালাসি তোর পাউশত ফালাসি যৌবন ছাড় হবে এ ভালো করে ক ওলা যৌবন সার লাই ওলা তো জৈব সার এই যৌবন সার কি করবে এমনি যৌবন যে আছে এটা ধাক্কা সামলাবা আবার তো যৌবনের কথা আর ওই যৌবন আর মুখে আর ওই যৌবন নয় রে ভিউর যে যৌবন ছাড় দেয় না ওই যৌবন ছাড়ের কথা করছি এই ভিউর যৌবন তো তুই যৌবন করছিস তাহলে জৈব সার কো লাগবে এই তুই ইনকে করে কথা কইস কে রে তো কেন করে কথা কইবি ভাই ভালো করে কথা কব আর গোস্ত কি আমি একলাই খাসি গোস্ত তো গোটাল ফ্যামিলি লিয়ে খাসু আমরা খাসি ওরকম যায় লারি ভরি যায় পাউশ ফানি আমরা পুঁতে তুছি পুঁতে তুছি এই আমার ভাগর হলো কি কৃষক নিল না আমি সদ দেখা হ্যাঁ শোন ওই মোর মাসুম কথাই কথা আছে কি আছে আরে কোশ না ওই যে বাবুর পাউশ ঘর আছে ওটি আমি গরু জব করে লারি ভুরি ওটি সব ফেলে দিছি পাউশতি তো লারি ভুরি ফালায় বাড়ির মধ্যে তো ফালাস নেই আর উপকার করছি ওই আসে আমাকে আরো তাল ফালাচ্ছে ভাদর মাস না আসছি তাল ফালে হয়ে গেল দেখিস তো আর কি আছে দেখি তা তো কোন গুত্তর বাচ্চা করছে এই জন্যই তো বাবু আসে এত বড় বড় তাল ফেলে তুই গেল বাবু তো ঠিকই করছে বাবু তো ঠিকই তাল ফালাছে আর গোটাল গোস্ত খাবো তুই পেটের মধ্যে দিব আর গোটাল পাড়ার লোকে রুগী বানাবো তুই না এই বেহুদ্দ পুতে ধুয়ের পারিস নি কি করছো এগুলা বাবু তো ঠিকই করছে তো চ দিক চ তসলিম ভাই হ্যাঁ তসলিম ভাই ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি আছে না বসেন আপনার সাথে দুটো কথা আছে আমার সাথে আবার কি কথা ওই যে হইবর নাই হইবর ছিলেন না হ্যাঁ ওই শালা কি করছে আচ্ছা তার কুরবানির গরুর গোস্ত খাসে খাইয়া দা তার লারি ভরে কি করছে আমার ওই বাড়ির পাশে ফেলে দিচ্ছে ভাই এত বিচ্ছিরি গন্ধ বাড়াছে ওমদে যাই যাবি তাই মানে লাগ ধরে মানে বসে বসেছে ভাই এই তো রোগ যেমন পাড়ার মধ্যে সরে ফেলে দিবি ভাই এর একটা বিধি ব্যবস্থা আপনি করা লাগবে গরুর ঠ্যাং খেলো গরুর আগা খেলো গরুর মাথা খেলো গরু সবই খেলো আর লারি ভরিটা কি করলো আমার পাশে দিয়ে ফেলে দিচ্ছে আসসালামু আলাইকুম ঈদ মোবারক ভাই ভালো আছেন ভাই আমি একটা উপকার করছি লারি ভুরি যত আর পাউশত ফেলে দিছি যৌবন সার হবে হ্যাঁ বুঝলি কথা হিসাব করে মার এখন মতো কথা ঠিক করে করাস নাই যৌবন সার না জৈব সার ভাই আরে যৌবন সার ওই একই হলো কি কয় দেখছেন জৈব সার ও যৌবন সার ঠিক আছে ওই একই হলো আমি কি ভালো উপকার করছি না ইমামের বাড়ি চুরি করছি মুয়াজ্জিমের বাড়ি চুরি করছি মসজিদের দান বাক্স চুরি করছি এই হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়ার জন্য তুমি আমার কুরবানি লীলা না কা কও তো হবিবর কৃষক লীলা না এই কথাটা আগে কও আমার একটা কথা আছে এর মধ্যে সকালবেলা উঠে মাথার শ্যাম্পু দিই গাছ সাবান লাগায় লাখ সাবান বেটি ছেলেরাও মাকে নাই সেই সাবান তারপর আমি অফিসত যাই সুন্দর করে একটা সিগনেচার মেরে দিই হালাল টাকা 500 টাকা নিয়ে আসি পিওর হালাল এর মধ্যে কোনো হারামি টাকা নাই সরকারি টাকা আর এর মধ্যে তুমি ভাগত লিলে না কিছু জন্য হইবা কাম সারছে বাবা এরা তো সবে একটি আছে আজকে আমার বাকেট ফালাবি শোনো হইবর আমার গরু বেচার টাকা আমার মাছ বেচার টাকা আমার ধান বেচার টাকা এই টাকাগুলো আমি বালসের তলে জমা করি আর যখন গ্রামের মধ্যে কেউ অভাবে পড়ে তখন আমার কাছে আসে টাকা চাইলে 1000 টাকা করে দেই আমি কিন্তু সপ্তাহে গেলে ওর 200 টাকা করলি যখন সপ্তাহের মধ্যে দিবার পারে না পরের সপ্তাহ তখন 250 টাকা করলি আমার এত সুন্দর হালাল টাকা আর তুমি আমার করছো আমি সুদরু ঘুষখোর সুদেরু চোর সবটি একটি আছে দেখি বাবা আজ আমার বাকেট ফেলে দিবি আরা বাবারি ঘড়ির বিচার পরে বুঝছো হবিবর
এগুলো সবটা জিনিসের উত্তর দিয়ে তারপরে তুমি এর থেকে যাবা। কৃষক সিগটি ভুরি আর ময়লা আবর্জনা ফালাবের গিস গোটাল পাড়া সুদ আর ঘুষ আর চোর দিয়ে ভরা, আমি কাক কুরমেনির মধ্যে নিমু? এই মিয়া, হিসাব করে কথাবার্তা কয়। থাপড় মারবে গেলে ঘুরবা, ওটি ঘুরবা। ইরাকের বমের লাখানে কে উড়িয়ে যায় পড়বা আর একটি চিনো? কাক ঘুষ খোয়ার আর সুদ খোর আর চোর বানাও, কথাবার্তার হিসেব করে কোবা। 60 বছর চুরির অভিজ্ঞতা আমার, এরপরে তো বেশি কথা কম না তো তোমার গোয়াল লঙ্গি টানে খুলে দেবো, তোমার গোয়াত কিছুই থাকবে না। ঘুষ করে কথা কথা কইও, কথা ঘুষ হিসাব করে। করে কথা কয়। যাও মে যাও যাও, বাসা খবর নিয়ে যাচ্ছে। এ যাও চাই আসা আবার চোখ গরম করে। তসলিম ভাই, আপনি একটা কাজের কাজ করছেন, আপনাকে একটা পুরস্কার দেওয়া লাগে, কিন্তু পুরস্কারটা কোথার থেকে দেবো? বাবু ভাইতে ধার করে। টাকাটা দিস, সুদ জানিস, কারণ টাকাটা আমাকে দিবি। হাজার হলো আপনি আমার বড় ভাই, এত সুন্দর একটা কাজ করলেন, আর আপনি কিসের সুদ নেবো? আর সুদ আপনি দিব, মাইন্ডে নিন না। তাহলে কথা ওটাই থাকলো। হাও শোনেন, আমার একটু এক আছে, আমি একটু আসি। হ্যাঁ, তাড়াতাড়ি যান, কাপড় নষ্ট হয়ে যাবে। সম্ভবত ওই বইটা মরা গরু জব, ঠিক করছেন। আমারও সন্দেহ হয়। মন্দে তো আমার পুরোটা আমি ওই ধার দিয়ে আসতে পারি না, আমি যে অবস্থা দিয়ে হচ্ছিল আমার অবস্থা খারাপ হয় না লিওর থেকে আসছি। আমি ডাক্তার বাতাসালি, আমি এই এলাকার মানুষের দিব পকেট করে খালি, কারণ আজকে হচ্ছে ঈদের পরের দিন, সগলির কাছে আমার আছে ঋণ। কি বলো কম্পাউন্ডার? হ্যাঁ, এটা আমার যথেষ্ট পরিমাণ ভালো একটা কম্পাউন্ডার, নয় কোনো আমপাউন্ডার। বড় বড় ডাক্তারের সাথে থাকে আমপাউন্ডার, আমার সঙ্গে আছে এটা কম্পাউন্ডার। আজকে কার বাসার জন্য যাওয়ার কথা আছে? তসলিমের বাসায়। হ্যাঁ, এটাই তো সেই রোড, তাই না? হ্যাঁ, কি নামটা যেন বলেছিলে? তসলিম। তসলিম। তসলিম, আসেন, দরজা খোলাই আছে। আসেন, দরজা খোলাই আছে। কথার মধ্যে রিয়াকশন আসতেছে, এখানে কামাই হবে, কারণ ভেতর থেকে শব্দ আসতেছে ব্যথা ব্যথা। হ্যাঁ, হবে হবে। এই যে, আপনি কি তসলিম ভাই? হ্যাঁ, আপনার সমস্যাটা কি স্যারকে বলেন। হ্যাঁ, আমি ডাক্তার পাতাশালী। আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলেন। স্যার গো, আমার ব্যথা। আউ 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 বলেন বলেন, আর কোথায় ব্যথা? আউ আউ আউ। কম্পাউন্ডার, এটা তো মারাত্মক ব্যাধি। হ্যাঁ এই ব্যাধির যোগ্য চিকিৎসা আমার কাছে আছে। হ্যাঁ স্যার আছে। তুমি ওই লাঠিটা নিয়ে আসো তো, হ্যাঁ, আমি ততক্ষণে দেখেলি। ব্যথা আছে? না ব্যথা আছে? না ব্যথা আছে? না ব্যথা আছে? না স্যার ব্যথা আছে? না। তাহলে ব্যথাটা কোথায়? দেখি দেখি তোমার হাত দেখি। ব্যথা? ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি। কম্পাউন্ডার, এক বাড়িতে রোগীর কাম সারা। হ্যাঁ চলো, চলেন। লেটস গো। ওরে বাবা, বাহ, ওরে বা, ই ওরে বা, টান মারছে র, টান মারছে, লারি ভুরি টান মারছে র, বাবা, ইস রা, ওরে বাবা, বাহ, ওরে বা, ই ওরে বা, টান মারছে র, টান মারছে, লারি ভুরি টান মারছে র, বাবা, ইস রা, ওস্তাদ, এটি তো রোগীর গন্ধ পাওয়া যাচ্ছে, মনে হয় কাল কুরবানের গোস্ত আচ্ছা তো অনেক খাসে। ধরস ধরস আর প্রাট প্রাট শব্দ হচ্ছে।
মনে হয় হাগা হসে। বাবা হইব এ হইব এ গেল রে এ জুঙ্গি গেছে এ জুঙ্গি ফাটে গেছে হইব বাতাসু ডাকতক ডাক হ্যাঁ বাবা ওরে বাবা ই আসেন দেখেন ওই যে উঠি চিটপাটাকে হয়ে পড়ে আছে। আসেন আসেন আমি বাতাসু ডাক্তার, আমার চিকিৎসায় সবকিছু চমৎকার। আসেন আসেন, এই জন্যই তো আপনাকে দরকার। ও একদম চিটপাটা। হ্যাঁ স্যার। আছি তো আছি, এই সমস্যা বোধ করো না, আসছি আমি আসছি। কি সমস্যা হচ্ছে তোমার? ডাক্তার সাহেব ও বাবা খালি যাচ্ছে, আগার সাথে যাচ্ছে, পাতার সাথে যাচ্ছে, কথা কোথাও বা কথা কোথাও শুরু যাচ্ছে র উ উ উ ওরে বা ই স্যার এরবেন সুরে পড়িচ্ছে, মনে হয় আর কপালও 3 দিক দেওয়া লিখবি। দেখি জেরে জেরে শ্বাস প্রশ্বাস লো। একদিনে কি এত খেলে হবে? হুম, দেখে মারেন স্যার, আমার ভয় লাগে। চুপ। ইনজেকশন দেখে ভয় করো না, তো খাসো কে তো? বছর অন্তর আসছে না খাই। ও বাবা ও বাবা ও বাবা রে ও বাবা আস্তে। হুম, যাও। আপনাদেরকে ভালো মতো বলে যাচ্ছি, ঈদের দিনে, কোরবানির ঈদের দিনে গরু জবাই করে এই ঝুটো মল মূত্র যেগুলো বাদ পড়ে যায় গরুর অংশ, এগুলো বাড়ির উঠানে কিংবা পাউশের পালায় পুঁতে রাখবেন, তাহলে এই সমস্যাগুলো হয় না। ঠিক আছে? এর আজকে ফুড পয়জন হচ্ছে, আগামীতে তোমাদের হবে। তো এই ভুলটা আমরা আর না করি। তো আসি আজকে।